কোনো চাঁদাবাজি চলবে না। আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না। নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। জামাতে আমির বলতেছেন আমরা চাঁদাবাজ করতে দেব না, নিরীহ মানুষের উপর জুলুম করতে দেব না, নিরীহ মানুষের জমি দখল করতে দেব না, টেন্ডারবাজি মামলাবাজি বিভিন্ন অপকর্ম আমরা নিজেরাও করি না, কাউকে করতেও দিব না। কেউ করলে আমরা বরদাস্ত করব না। আপনাদের কি মনে হয় এই দাড়ি টুপিওয়ালা লোকগুলো যদি দেশে দায়িত্ব পায় এগুলো করবে? আমার মনে হচ্ছে না, কারণ তারা খুব ভালো করেই জানে তারা হাদিস কোরআন রিসার্চ করা লোক। তাদের দ্বারা আশা করা যায় দেশে যতটুকু সম্ভব ভালোই হবে। ভালো যদি করতে নাও পারে মন্দ কিছু করবে সেটা আমার মনে টানে না। আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, এই লোকগুলোর চাইতে ভালো কি কোনো লোক বাংলাদেশে আপনি খুঁজে পাবেন? একটু চোখ মেলে নিজের বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে দেখুন, তারপর আপনার বিবেককে প্রশ্ন করুন যে কারা ভালো কারা মন্দ। আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না। অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না। দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার মন বলে এই দাড়ি টুপিওয়ালা লোকগুলো সেটা পারবে, তাদের দ্বারা সম্ভব। কারণটা হলো স্বাধীনতার 54 বছরের ভিতরে অনেক সরকারই আমাদের দেশে আসছে, অনেক সরকারই গেছে। সবাই ইলেকশনের আগে জনগণকে বলে 10 টাকা কেজির চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে। ইলেকশনের পরে কোনো মানুষ 10 টাকা কেজি চাউল আর ঘরে ঘরে চাকরি তো দূরে থাক, কোনো কাজ কামের জন্য বিভিন্ন অফিস আদালতে কোনো দরকারে গেলে ওইখানে টেবিলের নিচে টাকা দেওয়া ছাড়া কোনো কাজই সম্ভব হয় না আমাদের এই সোনার বাংলায়। এই বিষয়টা সবাই অবগত আছে, কিন্তু যারা সুশীল সমাজের বড় বড় নেতারা আছে তারা কেউ এই বিষয়ে মুখ খোলে না। মুখ না খোলার কারণ হলো বিশেষ করে এই সমস্ত চাকরিগুলো, এই সমস্ত কাজগুলো ওই নেতাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাই করে থাকে। কারণ বাংলাদেশের চাকরি পেতে হলে মামা খালু লাগে, যোগ্যতা লাগে না। তো মামা খালু কারা? ওই নেতারাই। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর এই দাড়ি টুপিওয়ালা লোকগুলো যদি দেশের দায়িত্ব পায়, তারা যেহেতু এত করে বলতেছে যে একবারের জন্য আমাদেরকে আপনারা সুযোগ দিয়ে দেখুন আমরা কি দুর্নীতি করি না দেশের জন্য ভালো করি। আমার মনে হয় তাদেরকে অন্তত একটাবারের জন্য সুযোগ দেওয়া দেশের মানুষের একান্ত কর্তব্য। কারণ আপনারা তো কত মানুষকেই সরকার বানালেন, দিন শেষে দুর্নীতির 5 নম্বর চ্যাম্পিয়ন ছাড়া কিছুই পান না। কত মানুষকে আপনারা সরকার বানালেন যেগুলো আমাদের জন্মের আগে এখন শুনি স্বৈরাচারী ছাড়া কিছুই পান না। অন্তত এই লোকগুলাকে একবারের জন্য সুযোগ দিয়ে দেখাটা উচিত। আমার মন বলে এই দাড়ি টুপিওয়ালা লোকগুলো, কোরআন হাদিস জানা লোকগুলো দ্বারা দেশের দুর্নীতি হবে না। যদি দেশ উন্নত করতে নাও পারে দেশে দুর্নীতি করবে না, বাইরের দেশে টাকা পাচার করবে না, বেগুন ফাড়া বানাবে না, এবং ইলেকশনের কাছাকাছি এসে দেশ ছেড়ে ফালিয়ে বাইরে গিয়ে রাজার হালতে জীবনযাপন করবে না। আমার মন বলে, কারণ এর আগেও এই জামাতের 2-1 মন্ত্রী এমপি ছিল, কোনোভাবেই কোনো দুর্নীতির সিটা ফুটেও হয় না। তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন কায়দায় তাদেরকে বিভিন্ন জুলুম করে জেল নির্যাতন দিয়ে রেখেছিল। আসলে এটা আমাদের দেশের একটা ঐতিহ্যের মতো হয়ে গেছে। যখন যেই দল ক্ষমতা হারায় তখন ওই দলকে জেলেই থাকতে হয়। আরেকটা বিষয় হলো, যারা উচিত কথা বলে, যারা সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, তাদের পিছে শত্রু লেগে যায়। কারণ আমাদের দেশে রাম বাম ইসকন এগুলোর অভাব নেই। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের দেশে যে ইসকন বলে, ইসকনটা কিন্তু আমাদের দেশের বিভিন্ন দলের সংগঠন। দলের তারা ইসকনকে ব্যবহার করে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করে। আমার কথাটা কেউ কারো গায়ে টেনে নেবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার কথাগুলো বিবেচনা করে দেখবেন। আমাদের দেশটা আমার, আপনার, আমাদের সবার। এই দেশ স্বাধীনতা 54 বছরের ভিতরে দুর্নীতি ছাড়া কিছুই পায় না। এই লোকগুলোকে একবার ক্ষমতা দিয়ে দেখতে পারেন যে তারা দেশের জন্য কিছু করতে পারে কিনা। কারণ জামাত শিবিরের মতো এত ভদ্র, নম্র, এত শিক্ষিত, এত মেধাবী, আল্লাহওয়ালা এরকম সংগঠন আর বাংলাদেশে একটাও নেই। আমি কিন্তু ব্যক্তিগতভাবে শিবিরও করি না, জামাতও করি না, সাধারণ একজন মানুষ। আর সবচেয়ে বড় কথা হলো আমি একজন প্রবাসী, আর আমি দল করলে কি না করলে কি ভোট দিতে পারি না। এটা হলো আমার দুঃখের বিষয়। সবাই একটু কথাগুলো বিবেচনা করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।